অলরেডি আমি বলে দিয়েছি যে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার আর মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে। কবে পরীক্ষা হবে, সিলেবাস কী এবং কোন বিষয় এলিমিনেট করতে হবে, কিভাবে নাম্বার ইনক্রিজ করতে হবে ইত্যাদি বিষয়গুলো আমি প্রিভিয়াস ক্লাসে বলে দিয়েছি। যদি এখনও পর্যন্ত সেটি না দেখে থাকো অবশ্যই চলে যাও চ্যানেলে এবং দেখে নাও, বা এই ভিডিওর ডেসক্রিপশানে পেয়ে যাবে। তো আপনাদের শুধুই বলবো, যারা একদম সিরিয়াসলি পরীক্ষার প্রস্তুতি নিতে চাইছেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এসএসসি গ্রুপ সি অ্যান্ড ডি ব্যাচ নাম্বার 1, যেটা একদম কমপ্লিটলি ফ্রিতে করা হয়েছে, তার সঙ্গে যোগ হয়ে যান, জুড়ে যান, যেখানে আপনারা সমস্ত স্টাডি মেটেরিয়ালস থেকে শুরু করে আপডেট সবার আগে পেয়ে যাবেন। চাকরি সংক্রান্ত এবং প্রশ্ন উত্তর সবসময় দেওয়া সম্ভব হয় না ভিডিওর মাধ্যমে, সেখানে কিন্তু দিয়ে দেওয়া হয় বহু প্রশ্ন। তো যাই হোক, এবার দেরি না করে আজকের ক্লাসটি শুরু করা যায়। তার আগে বলবো অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই গুরুত্বপূর্ণ ক্লাসটি অবশ্যই লাইক করে দিন, বন্ধুদের কাছে এটি শেয়ার করে দিন। তো এখানে দেখতে পাচ্ছেন ডাব্লিউবি, এসএসসি, গ্রুপ সি অ্যান্ড ডি, এখান থেকে জেনারেল নলেজের জন্য এমন 50 কোশ্চেন্স আজকে নিয়ে আসা হয়েছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ আগামী পরীক্ষার জন্য। তো প্রথম কোশ্চেন, যে ভারতের সংবিধানের জনক কাকে বলা হয়? আশা করি আমরা প্রত্যেকেই জানি ভারতীয় সংবিধানের যাকে বলা হয় রূপকার বলা হয়। এটার উত্তর হয়ে যাবে ডক্টর বি আর আম্বেদকর। ডক্টর বি আর আম্বেদকর হবে রাইট অ্যান্সার, যে ভারতীয় সংবিধানের জনক বলা হয় ডক্টর বি আর আম্বেদকরকে। এখানে দেখুন অপশানে একটা জিনিস রয়েছে মহাত্মা গান্ধী, এটা তো উপাধি, মহাত্মা উপাধিটি কে দিয়েছিলেন? উপাধিটি দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এই উপাধিটি দিয়েছিলেন, এটা মনে রাখবেন। নেক্সট কোশ্চেন, যে পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল? উত্তর হবে 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল। দ্বিতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল 1556 সালে, 1556 সালে দ্বিতীয় পানিপথের যুদ্ধ, এবং তৃতীয় পানিপথের যুদ্ধ হচ্ছে 1561 সালে। এই তিনটে সাল মুখস্থ রাখতে হবে। অর্থাৎ পানিপথের প্রথম যুদ্ধ হয়েছে 1526 সালে, পানিপথের দ্বিতীয় যুদ্ধ 1556 এবং পানিপথের তৃতীয় যুদ্ধ হচ্ছে 1661। নেক্সট কোশ্চেন এবার, যে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? উত্তর হবে সান্দাকফু। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে সান্দাকফু। সাধারণ তুলাযন্ত্র কোন শ্রেণীর লিভার? উত্তর হবে প্রথম শ্রেণীর লিভার। নেক্সট কোশ্চেন, যে গদর পার্টি কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? উত্তর হবে সান ফ্রান্সিসকোতে। নেক্সট কোশ্চেন, বায়ুমণ্ডলের কোন স্তর রেডিও তরঙ্গ প্রতিফলিত হয়? বায়ুমণ্ডলের আয়নোস্ফিয়ার স্তরে রেডিও তরঙ্গ প্রতিফলিত হয়। ভারতের প্রথম নাগরিক কাকে বলা হয়? তো এখানে বলছে যে ভারতের প্রথম নাগরিক কাকে বলা হয়? ভারতের প্রথম নাগরিক বলা হয় রাষ্ট্রপতিকে। নেক্সট কোশ্চেন আছে, যে ভিটামিন সির রাসায়নিক নাম কি? ভিটামিন সি এর রাসায়নিক নাম অপশন আছে রেটিনল, ক্যালসিফেরল, অ্যাসকর্বিক অ্যাসিড, টোকোফেরল। উত্তর হবে অ্যাসকর্বিক অ্যাসিড হচ্ছে ভিটামিন সি এর রাসায়নিক নাম। নেক্সট কোশ্চেন, কততম সংশোধনীতে ভারতীয় সংবিধানে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা অন্তর্ভুক্ত হয়? উত্তর হবে 73তম সংবিধান। নেক্সট কোশ্চেন, বক্সারের যুদ্ধ কত সালে হয়েছিল? বক্সারের যুদ্ধ হয়েছিল 1764 সালে, আর পলাশির যুদ্ধ হচ্ছে 1757 সালে। নেক্সট কোশ্চেন, লোহিত রক্তকণিকা বা রক্তের লোহিত কণিকা কোথায় তৈরি হয়? অস্থিমজ্জায়। উত্তর হবে অস্থিমজ্জায়। নেক্সট কোশ্চেন, জাপানের মুদ্রার নাম কি? জাপানের মুদ্রার নাম হচ্ছে ইয়েন হচ্ছে জাপানের মুদ্রা। নেক্সট কোশ্চেন, স্বরাজ আমার জন্মগত অধিকার, এই উক্তিটি কে করেছেন? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, যে স্বরাজ আমার জন্মগত অধিকার এই উক্তিটি করেছেন বাল গঙ্গাধর তিলক। নেক্সট, ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি? বৃহত্তম মিষ্টি জলের হ্রদ বললেই হবে উত্তর উলার হ্রদ। আর হচ্ছে সল্টি ওয়াটার, লবণাক্ত যদি হয় তাহলে হবে চিল্কা হ্রদ, লবণাক্ত। আর মিষ্টি জলের হ্রদ হচ্ছে মিষ্টি জল উলার হ্রদ। নেক্সট কোশ্চেন, কোন নদীকে বাংলার দুঃখ নদী বলা হয়? বাংলার দুঃখ নদী মানে হচ্ছে দামোদর নদী। বাংলার দুঃখ নদী বলা হয় দামোদর নদীকে। নেক্সট কোশ্চেন, মানবদেহের দীর্ঘতম হাড়ের নাম কি? মানবদেহের দীর্ঘতম হাড় হচ্ছে ফিমার অর্থাৎ থাইয়ের হাড়। লোকসভার সদস্য হওয়ার ন্যূনতম বয়স কত? উত্তর হবে 25 বছর। নীলদর্পণ নাটকের রচয়িতা দীনবন্ধু মিত্র। কম্পিউটারের মস্তিষ্ক কাকে বলা হয়? কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় সিপিইউকে বলা হয় কম্পিউটারের মস্তিষ্ক। নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? লর্ড ক্যানিং হবে রাইট অ্যান্সার। ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। সূর্যোদয়ের দেশ কাকে বলা হয়? সূর্যোদয়ের দেশ এখানে মনে রাখবে বলা হয় জাপানকে বলা হয় সূর্যোদয়ের দেশ। আচ্ছা, ভারতের প্রথমে কোথায় সূর্য ওঠে? উত্তর হবে ভারতের অরুণাচল প্রদেশ। প্রথম সূর্য ওঠে অরুণাচল প্রদেশ। এটা পরীক্ষায় বেশি আসে, যে প্রথম সূর্য কোন অঞ্চলে ওঠে।
উত্তর হবে অরুণাচল প্রদেশ। নেক্সট, কচ্ছের রণ কোথায় অবস্থিত? কচ্ছের রণ অবস্থিত গুজরাটে, কচ্ছের রণ। নেক্সট, পেনিসিলিন কে আবিষ্কার করেন? পেনিসিলিন আবিষ্কার করেছিলেন আলেকজান্ডার ফ্লেমিং। ইনকলাব জিন্দাবাদ স্লোগানটি কার দেওয়া? ইনকলাব জিন্দাবাদ এই স্লোগানটি দিয়েছিলেন ভগৎ সিং। উত্তর হবে ভগৎ সিং। কত সালে বঙ্গভঙ্গ রদ করা হয়? বঙ্গভঙ্গ রদ করা হয় 1911 সালে। তো বঙ্গভঙ্গ রদ করা হয় 1911 সালে। নেক্সট কোশ্চেন, যে সত্যজিৎ রায় কত সালে অস্কার পেয়েছিলেন? সো এটা ইম্পর্টেন্ট কোশ্চেন এবং পরীক্ষায় আসে। সত্যজিৎ রায় অস্কার পেয়েছিলেন 1992 সালে। সত্যজিৎ রায় অস্কার পেয়েছিলেন 1992 সালে। নেক্সট কোশ্চেন, যে অলিম্পিক খেলা কত বছর অন্তর হয়? অলিম্পিক খেলা হয় 4 বছর অন্তর। লোকটাক হ্রদ, আচ্ছা লোকটাক হ্রদ কোথায় অবস্থিত? লোকটাক হ্রদ অবস্থিত মণিপুরে, মণিপুরের লোকটাক হ্রদ। নেক্সট, ডুরালুমিন কোন ধাতুর সংকর? উইংস অফ ফায়ার কার আত্মজীবনী? উইংস অফ ফায়ার হচ্ছে এপিজে আব্দুল কালাম। নেক্সট, ভারতের দীর্ঘতম নদী কোনটি? ভারতের দীর্ঘতম নদী বলা হয় গঙ্গাকে। পোলিও টিকা কে আবিষ্কার করেন? পোলিও টিকা আবিষ্কার করেন জোনাস সাল্ক। গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করেছিলেন? গৌতম বুদ্ধ নির্বাণ লাভ করেছিলেন বোধগয়ায়। মানুষের করটীয় স্নায়ুর সংখ্যা কত? মানুষের করটীয় স্নায়ুর সংখ্যা হচ্ছে 12 জোড়া অর্থাৎ 24টি। নেক্সট, ভারতের নেপোলিয়ান কাকে বলা হয়? সমুদ্রগুপ্তকে, আগে বলে দেওয়া হয়েছে। দার্শনিক উল কাকে বলা হয়? দার্শনিক উল বলা হয় জিঙ্ক অক্সাইডকে বলা হয় দার্শনিকের উল। দার্শনিকের উল বলা হয় জিঙ্ক অক্সাইডকে। নেক্সট কোশ্চেন, যে সন্তোষ ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? উত্তর হবে ফুটবল খেলার সঙ্গে যুক্ত। বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? এইবার পরীক্ষা এসেছে যে 5 জুন। পরীক্ষা এসেছে বলতে ডাব্লিউবি কেপি কনস্টেবলে এসেছে। ডাব্লিউবি কনস্টেবলে যে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় 5 জুন। নেক্সট, কুইনাইন কোন গাছ থেকে পাওয়া যায়? কুইনাইন পাওয়া যায় সিঙ্কোনা গাছের ছাল থেকে। নেক্সট কোশ্চেন, যে নীতি আয়োগের চেয়ারম্যান কে ছিলেন? এটাও ডাব্লিউবি কেপি কনস্টেবলের কোশ্চেন, ক্লার্কের ক্ষেত্রেও আসবে। নীতি আয়োগের চেয়ারম্যান ছিলেন প্রধানমন্ত্রী হচ্ছেন নীতি আয়োগের চেয়ারম্যান। আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন? আগেও বলেছি, আর্য সমাজ প্রতিষ্ঠা করেন স্বামী দয়ানন্দ সরস্বতী। ক্যাঙ্গারু কোন দেশের জাতীয় প্রতীক? ক্যাঙ্গারু হচ্ছে অস্ট্রেলিয়ার জাতীয় প্রতীক হলো ক্যাঙ্গারু। বন্দিপুর জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? কর্ণাটকে। হর্ষচরিত কে রচনা করেন? বাণভট্ট। বাণভট্টের হর্ষচরিত। রোধের একক কি? রোধের একক হলো ওহম। ওহম হলো রোধের একক। কথাকলি কোন রাজ্যের ধ্রুপদী নৃত্য? স্ট্যাটিক জিকে থেকে কোশ্চেন আসে। কথাকলি হচ্ছে কেরালা। নেক্সট, লোকসভার প্রথম স্পিকার কে? লোকসভার প্রথম স্পিকার ছিলেন জিভি মাভলঙ্কর লোকসভার প্রথম স্পিকার। রক্ততঞ্চন সাহায্যে কোন ভিটামিন সাহায্য করে? ভিটামিন কে। নেক্সট, ভারতের সিলিকন ভ্যালি কোন শহরকে বলা হয়? ব্যাঙ্গালোরকে বলা হয় ভারতের সিলিকন ভ্যালি। নেক্সট, বিশ্ব মানবাধিকার দিবস কবে পালিত হচ্ছে? বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয় কবে? পালিত হয় 10ই ডিসেম্বর। আচ্ছা, এবছর হয়ে গেছে। 10ই ডিসেম্বর হচ্ছে বিশ্ব মানবাধিকার দিবস। তো যাই হোক, এই ছিল আজকে গুরুত্বপূর্ণ 50টি প্রশ্ন। আশা করি ভিডিওটি আপনাদের পরীক্ষার প্রস্তুতিতে অনেক সাহায্য করবে। সবকটি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন তো? কমেন্ট বক্সে অবশ্যই জানান। আর হ্যাঁ, আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের সঙ্গে যুক্ত হতে একদম ভুলবেন না, লিঙ্ক ডেসক্রিপশানে আছে। ভিডিওটি অবশ্যই কিন্তু লাইক করুন, সাবস্ক্রাইব করে বন্ধুদের কাছে শেয়ার করুন। দেখা হচ্ছে পরের ক্লাসে। ধন্যবাদ।